স্টুডেন্ট বাজেটের ভেতরে ডে ট্যুর দিয়ে ঈশ্বরদী থেকে কিভাবে আপনারা চুয়াডাঙ্গা থেকে 17 কিলোমিটার ভেতরে আক্কাস লেক ভিউ পার্কে যাবেন, এমনকি কত টাকার ভেতরে ঘুরে আসতে পারবেন, বিস্তারিত দেখাবো আজকের ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বেশ সকাল সকাল আমি সোজা চলে আসি ঈশ্বরদী ওভারব্রিজে। মূলত আমি যেখানেই যাই না কেন সচরাচর আমি চেষ্টা করি যে ট্রেন ট্যুর দেওয়ার জন্য। আমাদের ট্রেনের সময় ছিল 7টা 13 মিনিটে, মানে মূলত আমরা যাবো সাগরদাড়ি এক্সপ্রেসে। এটা হচ্ছে চুয়াডাঙ্গাতে একেবারে গিয়ে নামাই দিবে, আর এটার টিকিটের মূল্য মাত্র 130 টাকা করে। তবে আপনারা যারা ডে ট্যুরগুলো দিবেন তারা চেষ্টা করবেন সচরাচর ট্রেন জার্নি করেই আপনারা যাওয়ার জন্য, কারণ এতে আপনারা দুইভাবে লাভবান হবেন। একটা হচ্ছে কম খরচের ভেতরে আপনাদের গন্তব্য স্থানে পৌঁছে যাবেন, দ্বিতীয়ত দেখা যাচ্ছে আপনারা আপনাদের সময়টা টাইম মেনটেন করে যাইতে পারবেন। আমরা সচরাচর যেখানেই যাই না কেন চেষ্টা করি ট্রেন ট্রাভেলগুলো দেওয়ার জন্য, কারণ ট্রেন ট্যুরে একটা মজা অন্যরকম, আর দ্বিতীয়ত একটু কম খরচে লেগে যায়, যার কারণে আমরা চেষ্টা করি স্টুডেন্ট বাজেটের ভেতরে ডে ট্যুরগুলো আর কি ট্রেন ট্রাভেল করে যাওয়ার জন্য। আমরা ঈশ্বরদী থেকে সাগরদাড়ি এক্সপ্রেসে উঠছিলাম 7টা 13 মিনিটে, আর আমাদেরকে চুয়াডাঙ্গাতে এসে নামায় দেয় 9টা 30 মিনিটে, মানে 9:30টার দিকে। এখন হচ্ছে চুয়াডাঙ্গার আমরা ভেতরে আছি, বাজারের ভেতরে। পার্কটা কোথায় আছে আমরা চিনি না, তো এই যে পেছনে আঙ্কেল উনি আমাদেরকে ঠিক করাই দিল, মানে অটোওয়ালাকে। এখান থেকে 50 টাকা ভাড়া লাগবে, মানে এটা কি বলে চুয়াডাঙ্গা স্টেশন থেকে সোজা পার্কে 50 টাকা। এটা আমাদের অটো চলে যাব, মানে এই অটোয় দুটে। কেমন ছিল তোমার ঈশ্বরদী থেকে এই চুয়াডাঙ্গা আসার জার্নিটা? ভাই অনেক ভালো লাগছে, আমার অনেক ভালো লাগছে আসলে। বসে আসার থেকে দাঁড়িয়ে আসার একটা অন্যরকম ফিলিংস আছে যেটা। আর সব থেকে বড় কথা কি বলো তো, আমাদের ট্রেনে টিকিট লাগলো না। কি বলো সোহান? এটার মূল হলো আমাদের টিকিট ধরে নাই এক কথায়। আর আমরা নিনজা টিকিট খাটাইছি। তো মূলত এই চুয়াডাঙ্গা থেকে আক্কাস লেক ভিউ পার্ক আর কি 17 কিলোমিটার, তো প্রায় 4 ঘন্টা জার্নি করে এখন আমরা কোথায় আছি দেখা। এই যে আক্কাস লেক ভিউ পার্ক অ্যান্ড রিসোর্ট, মূলত এই যে সামনে দেখা যাচ্ছে। তো আমরা 4 ঘন্টা জার্নি করে আসছি, আর মানে হচ্ছে চুয়াডাঙ্গা স্টেশন থেকে একটা অটো আর কি 50 টাকা ভাড়া নিবে। তো এখনও ভেতরে যাওয়া লাগবে, তো চলো। এই আক্কাস লেক ভিউ পার্ক রিসোর্টটা কিন্তু সম্পূর্ণ একটা মাঠের ভেতরে। হ্যাঁ, ওই যে ভেতরে মূলত এগুলো সচরাচর মাঠের ভেতরেই হয়। অবশেষে যে আক্কাস লেক ভিউ পার্কের যে মেন গেট, এখানে চলে আসলাম। আর এটা হচ্ছে টিকিট কাউন্টার। তো প্রত্যেকটা টিকিটের মূল্য 60 টাকা করে। তো এখন টিকিট কাটবো, আসো নাকি? কই ব্রাদার, কেমন লাগতেছে? পরিবেশটা অনেক সুন্দর না? আসলে অনেক সুন্দর, কারণ এই পাশে কিন্তু লেক আছে, হ্যাঁ, প্লাস এই দুই সাইড দিয়ে সবুজ, মানে হেভি সুন্দর একটা পরিবেশ। আগে ভেতরে ঢুকবো, দেখবো আসলে কেমন। তারপরে কোনো কথা ছাড়াই আমি সোজা চলে যাই টিকিট কাউন্টারে। টিকিট কাউন্টারে যাওয়ার পরে মূলত আমাদের 3 জনের জন্য 3টা টিকিট নিয়ে নিয়েছিলাম, আর প্রত্যেকটা টিকিটের মূল্য ছিল মাত্র 60 টাকা করে। ভেতরে প্রবেশ করা মাত্রই শুরুতে আমার চোখে পড়ে এখানকার বেশ কিছু রাইড। মানে এখানে আসলে আপনারা সচরাচর বাচ্চাদের প্রচুর রাইডগুলো দেখতে পাবেন। তা বাদেও এখানকার পরিবেশ আর প্রকৃত আপনাকে মুগ্ধ করতে বাধ্য। মূলত এই আক্কাস লেক ভিউ পার্কটা চুয়াডাঙ্গা শহর থেকে 17 কিলোমিটার দূরে, মানে ভেতরে। আর এই আক্কাস লেক ভিউ পার্কটা সকাল 8:30 থেকে সন্ধ্যা 7:30 পর্যন্ত খোলা থাকে। আপনারা যে কোনো সময়ে এসে ঘুরে ফিরে যাইতে পারবেন। তবে সত্য কথা বলতে আমি এই পর্যন্ত যে কয়েকটা পার্কে গেছি তার ভেতরে এই আক্কাস লেক ভিউ পার্ক একটা অন্যতম পার্ক। কারণটা হয়তো আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে তুলে ধরতে পারবো না যে কতটা সুন্দর একটা পার্ক। এই আক্কাস লেক ভিউ পার্কে আসলে শুধু যে আপনি প্রকৃত সৌন্দর্য দেখে মনটা ভরায় নেবেন তা না, এখানে আসলে আপনি এখানকার যে লেকটা আছে লেকটার সৌন্দর্য উপভোগ করতে পারবেন। তা বাদেও যারা আপনারা দূর দূরান্ত থেকে এই আক্কাস লেক ভিউ পার্কে ঘুরতে আসবেন, আপনারা চাইলে এখানকার কটেজ নিয়ে থাকতে পারেন। আর কটেজটাও কিন্তু সব পার্কের থেকে একটু অন্যরকম। সবকিছু মিলাই জুলাই কিন্তু এই আক্কাস লেক ভিউ পার্কটা একটা অসাধারণ পার্ক আমার কাছে মনে হয়েছে। আপনারা কারা কারা এই আক্কাস লেক ভিউ পার্কে গেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা যারা এখনো যান নাই, আমি মনে করি আপনারা একটা সুন্দর ট্যুর দেওয়ার জন্য একটা আদর্শ জায়গা এই আক্কাস লেক ভিউ পার্ক। এই আক্কাস লেক ভিউ পার্কের সব থেকে আকর্ষণীয় জায়গা ওই যে ওইখানে কিন্তু ফুলের পাহাড় আছে, প্লাস এই সাইড দিয়ে উপর দিয়ে আমরেলা মানে ছাতা, আর পাশ দিয়ে মানে গাছ ফুলের। ওইখানেই যাবো, দেখেন কতটা সুন্দর লাগে ভাই। তো আমি আদৌ জানি না যে ওখানে ঢুকতে আমাদের টাকা লাগবে কিনা, সম্ভবত টাকা লাগবে, কারণ এত সুন্দর একটা ইয়ে করে রাখছে পেছনে। আর ওই সাইডে একটা ফুল এরিয়া, মানে আমাদের গ্রিন ভ্যালি যেমনটা তার থেকে একটু ভালো, হ্যাঁ, মানে একটু উন্নত মানের। প্লাস এই যে পেছনে লেক, হ্যাঁ, বড় লেক, অনেক সুন্দর একটা জায়গা তৈরি করে রাখছে। সব কিছু ঘুরে দেখবো। জাস্ট সামনেরটা দেখেন ভাই, পুরাই অস্থির। হ্যাঁ, ওপরে যে ছাতা দিয়ে প্লাস দুই সাইডে মানে ফুল, মানে একটা অস্থির ভাই পরিবেশ। এই আক্কাস লেক ভিউ পার্কের আমার কাছে সব থেকে বেস্ট জায়গা মনে হয়েছে যে এই জায়গাটা। হ্যাঁ, মানে উপরে ছাতি প্লাস এই যে দেখছেন আরেকটা জায়গা আছে, আমি যদি দেখাই ওই যে পেছনে দেখা যাচ্ছে কিনা, ওইখানে এখন যাব।
আর আরেকটা হচ্ছে এখানকার হচ্ছে যে লেকটা আছে, লেকটা আমরা ঘুরে দেখব। লেকটা ভাই অনেক বড়, অনেক বলতে গেলে প্রচুর বড়। আমার কাছে এই জায়গাটা আরও বেশি সুন্দর লাগছে, তবে এখানকার কাজ এখনও চলমান আছে। তো এখানে অনেক সুন্দর একটা আর কি প্লেস তৈরি করছে, ওপরে ফটোশ্যুট করা যাবে। আর এই সাইডে যদি আমি দেখাই একটু, মানে এই সাইডে আকাশ লেক ভিউ পার্ক মানে বড় করে লেখা, ওই যে দেখা যাচ্ছে কিনা এটাই। আমরা কিন্তু অনুমতি ছাড়াই উপরে উঠতেছি, যেহেতু এখনও তৈরি করছে, এখনও পরিপূর্ণভাবে তৈরি হয় নাই। তবে এই সাইডে কিন্তু এই যে ফুলের গাছ অনেক সুন্দরভাবে লাগানো আছে, প্লাস ওই যে উপরেরগুলো বেশি সুন্দর লাগছে। এদিকে কিন্তু এখনো কাজ চলতেছে। মূলত আমরা একমাত্র পাবলিক যারা ফ্রি ফ্রি এই যে এখানে উঠলাম। আজ থেকে প্রায় 1 বছর পর, কি বলো সোহান, এখানে টিকিট লাগবে হয়তো, হ্যাঁ, আজ থেকে 1 বছর পর এখানকার টিকিটের মূল্য হবে 50 টাকা। কিন্তু আমরা ফ্রিতে এখন ঢুকলাম কারণ এই যে এখন কাজ চলতেছে। তবে এই জায়গাটা কিন্তু বেস্ট হবে। এখান থেকে কিন্তু আকাশ লেক ভিউ পার্কের একটা সুন্দর ভিউ পাবেন আপনারা। মূলত আমার সামনে যে লেকটা দেখছেন অনেক বড়, পুরাটা জুড়ে। এই লেকের নামকরণ হিসাবেই কিন্তু এই পার্কের নাম দেওয়া হয়েছে আকাশ লেক ভিউ পার্ক। মানে এই লেককে কেন্দ্র করেই কিন্তু এই নামটা দেওয়া হয়েছে। এখন আমরা আছি হচ্ছে মূলত এই আকাশ লেক ভিউ পার্কের মূল লেকে। সরি, একটু তোতলাচ্ছি কারণ রোজা আছি, অনেক কথা বলতেছি তো যার কারণে তোতলাচ্ছি। আকাশ লেক ভিউ পার্ক দেওয়ার কারণ এই যে দেখেন কতটা বিঘার উপরে এই যে এই লেকটা তৈরি করা, দেখছেন কতটা বড় ভাই, মানে দেখাই যাচ্ছে না এই মাথা থেকে ওই মাথা। মূলত এই কারণেই এই পার্কটার নাম দেওয়া হয়েছে আকাশ লেক ভিউ পার্ক। তো যাক, আমরা প্রায় 2 ঘন্টার ভেতরে ঘোরাঘুরি করছি, এখনও আমাদের হাতে 1 ঘন্টার সময় আছে। একটা 45-এ ট্রেন, তো বেশিক্ষণ দাঁড়াবো না ভাই, কারণ যাইতে আবার আধা ঘন্টার মতো সময় লাগবে, আর দূরের রাস্তা। গিয়ে স্টেশনে বসে থাকি। আজকের ভিডিও দেখা হচ্ছে কোনো এক নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।